আসসালামু আলাইকুম। আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন, আপনি চাইলে আপনার গ্রামীণ সিমটি অন্য কারো নামে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চাইলে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি, আপনার সিমটি অন্য কারো নামে ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজ নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন ট্রান্সফার। ঠিক আছে, ট্রান্সফার গ্রামীণ ফোন দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার গ্রামীণ ফোন। ওকে, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে ট্রান্সফার অফ সিম ওনারশিপ গ্রামীণ ফোন অনলাইন শপ। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ফর্ম আসবে, দেখতে পাচ্ছেন এখানে 115 টাকা তারা ডেলিভারি চার্জ নেবে, যেহেতু আপনার গ্রামীণ সিমটা আপনি অন্য কারো নামে ট্রান্সফার করে দিবেন। আপনার এখান থেকে সিমটা কেটে গিয়ে আপনার অফিস থেকে একটা সিম নিয়ে আসবে আপনার কাছে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এখান থেকে যে সিম নাম্বারটি আপনার ট্রান্সফার করবেন সেই সিম নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমার একটি সিম নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে যার নামে ট্রান্সফার করবেন তার নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি যার নামে ট্রান্সফার করবেন তার নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাড কার্ড অপশন উপর আপনি ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে বলছে ট্রান্সফার ওনারশিপ 115 টাকা চার্জ নিবে। ঠিক আছে, তারপর আপনি এইখান থেকে চেক আউট অপশন উপরে ক্লিক করবেন। চেক আউট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি ডেলিভারি অ্যাড্রেস দিবেন, আপনি কোন জেলায় থাকেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য সাধারণত আমি এখান থেকে দিলাম। তারপর এখান থেকে আপনার পোস্টাল কোডটি দিবেন, আপনার পোস্টাল কোড কোন এরিয়াতে। তো আমি এখান থেকে আমার পোস্টাল কোডটি দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে আপনার আরেকটি অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আরেকটি অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি সব কিছু ঠিক, তারপর আপনি এখান থেকে সব কিছু মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কি না। ওকে, তারপর এখান থেকে আপনার কন্টিনিউ রিভিউ এই অপশন উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে বলছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশনতে আপনি ক্লিক করবেন। দেখেন আপনার সকল তথ্যগুলো কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, দেখেন এখান থেকে মেথড অনলাইন পেমেন্ট 80 টাকা ডেলিভারি ফি আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট 5 থেকে 7 দিনের ভিতর আপনাকে আপনার সিমটি পৌঁছায় দিবে। এখন যদি দেখেন আপনার তথ্যগুলো যদি একটু ভুল হয়ে থাকে, আপনি এখান থেকে এডিট অপশনতে ক্লিক করে কিন্তু আপনি আপনার তথ্যগুলো পুনরায় সঠিক করতে পারবেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার সিমটি অন্য কারো নামে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।